তারাপদ রায়ের অমর রম্য রচনা আমি কোনো রিস্ক নিই না। পাঠ করছি আমি কল্যাণ দত্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। অফিস থেকে সন্ধেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টপ করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফেরটা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞাসা করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি বলল, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কোনো কিছু আঁচ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে আবার বললাম, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? গিন্নি বলল, কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। তা ঠিক, আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। আলমারি আবার জায়গা বদলে ফেললো কি করে রে বাবা? তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেগ চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। হ্যাঁ, ও গ্যাসের ওপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে বললাম, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি বলল, বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বার করে মজাসে আলমারিতে আরও এক পেগ গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের ওপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছেন, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি বলল, শোনো, তুমি মুখের জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি কখনো নিই না। কি যেন নিই না? ও হ্যাঁ, আলু নিই না।